সময় বিভিন্ন অঙ্ক বলা হয়েছিল, বিভিন্ন অঙ্ক করা হয়েছিল এসকে মাবার বই থেকে, মালিক মডারেশন সেনের বই থেকে। তো এইসব অঙ্কগুলো তোমাদের হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও কয়েকজনের গ্রুপ থিওরি কয়েকটা প্রবলেম 2022-এর কোশ্চেনে অসুবিধা হচ্ছিল। এই অঙ্কগুলোর কিছু কিছু কিন্তু 2020-তেও এসেছিল। অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, তাদের নিয়ে আমি সামান্য আলোচনা করছি। পিডিএফ তোমাদের দেওয়া হয়ে গেছে, পিডিএফ এর লিঙ্কও পাবে ডিসক্রিপশনে। এখন দেখো 2022-এ 2-এর বি এর 2-এর অঙ্কটা দেখো। Prove or disprove. If G is a cyclic group, then OR-G is also a cyclic group. G cyclic group হলে OR-G-ও cyclic group হবে। এটা সত্যি হলে প্রুভ করো, আর না হলে একটা এক্সাম্পল দাও। তোমরা জানো এটা হবে না, কেন আমি সংক্ষেপে বলছি, তারপর লিখে দেবো, তোমাদের লেখালেখিও আছে। রিসা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? রিসা, রেসপন্স করো, এমনি মাইক অন করে রেসপন্স করো, তাহলেই হবে, ফোন করার দরকার নেই। Z8+8 নেটওয়ার্কের সমস্যা, রেসপন্স করতে পারবে, ঠিক আছে? শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, শুনতে পেয়েছি আমি। Z8+8 এটা একটা সাইক্লিক গ্রুপ। কত অর্ডারের? 8 অর্ডারের। এটাকে ধরো আমি জি নাম দিয়ে দিই। এখন আমাদের অড Z8 কত হয়? অড Z8 কি হয় তোমরা জানো? অড Z8 আইসোমরফিক টু ইউএল হয়। তাহলে অড Z8 আইসোমরফিক টু কত হবে? U8 হবে। U8 এ কোন বস্তুগুলো থাকে বল? U8 হচ্ছে Z8 এর সেই সব বস্তুগুলো থাকে যার সঙ্গে 8-এর গসাগু 1। 8-এর সঙ্গে কার কার জিসিডি 1? 1-এর জিসিডি 1, মানে 1 বার থাকবে। 8-এর সঙ্গে 3-এর জিসিডি 1, 3 বার থাকবে। 8-এর সঙ্গে 5-এর জিসিডি 1, 5 বার থাকবে। 7 বার। দেখো এটা কিন্তু একটা সাইক্লিক গ্রুপ। U8 অবশ্যই এই সেটটা U8, কম্পোজিশনটা কি? ডট দিয়ে নিচে 8। এটা একটা গ্রুপ হয়, কিন্তু এটা সাইক্লিক গ্রুপ হবে না। কারণ কি? 1-এর বারের সঙ্গে 1-এর বারে গুণ করলে 1-এর বার সমান 1-এর বার, তাহলে অর্ডার অফ 1-এর বার 1, এটা কিছু করার দরকার নেই। 3-এর বারের সঙ্গে 3-এর বার গুণ করলে 9-এর বার, 9-এর বার মানে 1-এর বার, মানে অর্ডার অফ 3-এর বার 2, এটার অর্ডার 2। এখানে এখানে কোথায় আমরা Z8 এর এলিমেন্ট, এটা ডট 8, 5-এর বারের সঙ্গে 5-এর বার গুণ করো, 25 বার, 8 দিয়ে ভাগ করলে 1-এর বার, তাহলে অর্ডার অফ 5 বার সেটাও কত? 2। 7 বারের সঙ্গে 7 বার গুণ করো, 49 বার, 1-এর বার, অর্ডার অফ 7 বার 2। তাহলে এই এলিমেন্টের অর্ডার 2, এই এলিমেন্টের অর্ডার 2, এই এলিমেন্টের অর্ডার 2, আর এই এলিমেন্টের অর্ডার 1। তাহলে এটা একটা গ্রুপ, এটা 4টে বস্তু আছে, 4 অর্ডারের গ্রুপ, কিন্তু এই গ্রুপে কোনো এলিমেন্ট নেই যার অর্ডার 4, যে কোনো এলিমেন্টের অর্ডার 1 অথবা 2। সুতরাং এটা কি নয়? সাইক্লিক নয়। তাহলে এটা সাইক্লিক, কিন্তু এর অটোমরফিজম যে গ্রুপটা এলো সেটা কি নয়? সাইক্লিক নয়। একটু ছোট্ট করে লিখে দাও। তোমরা বলবে লিখবো না, আমাদের তো লেখা পাঠিয়েছেন, পিডিএফ দিয়েছেন, কেন লিখবে? তবু লিখে নাও, একটু লেখো।
Z8 plus 8 is a cyclic group is a cyclic group of order 8 যেখানে where eta G is the কি গো is addition modulate composition বলে দিলাম now we know that আমরা কি জানি odd Z8 isomorphic to U8 where U8 সমান কে কে থাকবে একটু আগে বললাম আর বোঝাবো না 1 এর বার 3 এর বার 5 এর বার 7 এর বার U8 dot 8 is a group of order 4 হ্যাঁ যেখানে ডট 8 আর কি বলে দিচ্ছি যেখানে ডট 8 is multiplication modulo n is multiplication modulo n ঠিক আছে দেখো এটা একটা গ্রুপ হয় চার অর্ডারের গ্রুপ এবার আমি একটু আগে যেহেতু বোঝালাম এখন তো বোঝাচ্ছি না শুধু লিখে দাও 3 এর বার কিন্তু 3 এর বার সমান 9 এর বার ইকুয়াল টু 1 এর বার 3 এর বার ইনটু 3 এর বার অর্ডার অফ 3 এর বার 2 এই এলিমেন্ট অর্ডার 2 এই এলিমেন্ট অর্ডার 2 এই এলিমেন্ট অর্ডার 2 এই এলিমেন্ট অর্ডার 1 তাহলে U8.8 is a group of order 4 এটা একটা চার অর্ডারের গ্রুপ but this does not contain any element of order 4 কিন্তু এর কোনো চার অর্ডারের বস্তু কন্টেইন করছে না but this does not contain any element of order 4 so U8.8 is not a group is not a cyclic group হয়েছে তাহলে এটার নাম দিলাম জি লেট জি সমান Z8 plus 8 G is a cyclic group কিন্তু odd G সেটা এটা বেরোলো odd G টা কি নয় বাট odd G হিসাব বুঝতে পারলে না বলো is not a
রেসপন্স কর সাইক্লিক গ্রুপ। বুঝতে পেরেছি স্যার। সহজ আছে, আমি ছোট ছোট কয়েকটা বলছি। আর একটা ছোট্ট অঙ্ক বলছি যে জি একটা গ্রুপ, এইচ একটা গ্রুপ, জি এইচ এর সঙ্গে আইসোমরফিক নয়, কিন্তু অড জি অড এইচ এর সঙ্গে আইসোমরফিক, এরকম একটা উদাহরণ চাইছে। লেখো। স্যার প্রুফটা করাবেন না? কোনটা? ওই অড জি আইসোমরফিক অড এইচ, জি আইসোমরফিক এইচ নয় ওইটার। ওটা করাচ্ছি তো, ওটাই তো লিখবো। আপনি বললেন এক্সাম্পল দেবেন, ওর প্রমাণটাও তো দিচ্ছে, ওই জন্য বলছি। না না, ওটা তো সেই এক্সাম্পল দিয়ে হবে, বুঝতে পারছি না কেন। চলো দেখাচ্ছি, বলছি চলো। তুমি আগে লিখতে দাও উত্তরটা। বলছে so that there is this group GH, তাহলে আমাকে GH গ্রুপের উদাহরণ দিতে হবে তো। তুমি উত্তরটা লিখতে তো তবে বলবে। So that there is this group there exist groups G and H such that or G isomorphic to or H or G not isomorphic to H. দেখো, let আমি G সমান নিলাম Z4 plus 4, আর এটার নাম ঠিক আছে জি দাও, and H সমান Z3 plus 3। এখানে একটার নাম দাও where plus n, এরকম ভাবে ডিনোট করো, where plus n denotes কি ডিনোট করে বলো? অ্যাডিশন মডুলো n। বুঝে গেল? নাও অড ছিল, শোনো তুমি মধ্যে পুরোটা শোনো। দেখো নাও উই নো দ্যাট odd Zn isomorphic to কত? UA. So odd Z4 isomorphic to কত? U4। যেখানে U4 টা কি বলতো? U4 এর প্রশ্নগুলো কি? U4 এ কারা থাকবে? সেই সমস্ত ইকুইভ্যালেন্স ক্লাস যারা চারের ছোট চারের সঙ্গে বসাবে এক। কে কে? একের মান, তিনের মান। হয়েছে? এবার একটা কথা শুনে নাও, অড আমরা কি বের করব? অড এইচ বের করব। অড Z3 isomorphic to U3, where U3 সমান 3 এর থেকে ছোট এবং 3 এর সঙ্গে বসাবো 1। কে কে আছে? 1 এর বার, 2 এর বার। তাহলে দেখো এইটার অড করতে এটা হলো। এখন U4 আর কি তোমার U4.4, এটা একটা সাইক্লিক গ্রুপ হয়ে যাবে।
কেন U4.4 কেন সাইক্লিক গ্রুপ হবে? এটা একটা গ্রুপ কত অর্ডারের? 2 অর্ডারের গ্রুপ। এটা একটা 2 অর্ডারের গ্রুপ, আর এটা একটা 2 অর্ডারের গ্রুপ। তাহলে এটা 2 অর্ডারের গ্রুপ হওয়ার জন্য এভরি গ্রুপ অফ প্রাইমারি সাইক্লিক। তাহলে U4.4 একটা সাইক্লিক গ্রুপ, U3.3 এটা একটা কি গ্রুপ? সাইক্লিক গ্রুপ। তাহলে এটা একটা সাইক্লিক গ্রুপ 2 অর্ডারের, এটা একটা সাইক্লিক গ্রুপ 2 অর্ডারের। তার মানে U4.4 আর U3.3 এরা দুজন কি হয়ে গেল? আইসোমরফিক হয়ে গেল। তাহলে U4 মানেই তো কি অড জি, আর U3 মানে তো কি অড এইচ। তার মানে অড জি আর অড এইচ আইসোমরফিক হলো। রিসা বুঝতে পেরেছো? Any two finite cyclic group of same order are isomorphic. বুঝেছো? আচ্ছা আমাকে লিখতে দাও, এখনো বুঝতে পারবে নাকি? লেফট হয়ে গেছে। বুঝতে পেরেছি। সহজ কথা আছে, লেখো। আমি বেশি নোটেশন দিচ্ছি, অনেকে এত নোটেশন দিচ্ছে না, এদিকে তোমরা গোলাবে না। দেখো U4.4 is a group of order 2. So U4.4 is a cyclic group কত অর্ডারের? of order 2। একইভাবে U3.3 U3.3 is a group of order 2, এটা একটা 2 অর্ডারের গ্রুপ। So U3.3 is a cyclic group of order 2। এটা একটা 2 অর্ডারের সাইক্লিক গ্রুপ, আর এটা একটা 2 অর্ডারের সাইক্লিক গ্রুপ। Any two finite cyclic group of same order are isomorphic। তাহলে U4.4 আর U3.3 এরা দুজন কি হয়ে গেল? সাইক্লিক হয়ে গেল। এরা দুজন কি হলো? সাইক্লিক হয়ে গেল। Therefore তাহলে any two finite cyclic group of same order are isomorphic। তাহলে U4.4 আর U3.3 are isomorphic। So U4.4 এটা আইসোমরফিক হয়ে গেল U3.3 এর সঙ্গে। ভাইয়া এটা একবার লেখা হয়নি, আমি লিখেছি। ডট এন ডিনোটস মাল্টিপ্লিকেশন মডুলো এন। এগুলা তো খুঁজে না লিখলেও চলবে, নাম্বার দিয়ে দেবে। U4.4 মানে কি অড জি। So এটা মানে অড জি, odd G isomorphic to odd H, odd G odd H এর সঙ্গে আইসোমরফিক, কিন্তু G H এর সঙ্গে আইসোমরফিক নয়। কারণ G কি ছিল? G ছিল তোমার Z4 + 4, আর H ছিল তোমার এই গ্রুপটার অর্ডার 3, এই গ্রুপটার অর্ডার 4, এই গ্রুপটার অর্ডার 4, আর এই গ্রুপটার অর্ডার 3। তাহলে এই গ্রুপটার অর্ডার 4, এই গ্রুপটার অর্ডার 3, তাহলে এই দুটো গ্রুপের অর্ডার আলাদা। তাহলে এরা দুজন আইসোমরফিক হতে পারে না। সো এটা বাট জি নট আইসোমরফিক টু এইচ। আর একটা ছোট দেখে লেখো, আবার পদ্ধতি ভয় হবে কনফিউজ। একটা ছোট দেখে অঙ্ক লেখো, prove that there is no finite group G such that
odd G isomorphic to ZP. Well, so that there is no finite group G so that এটা হচ্ছে 2022 লেখের এক একটা so that there is no finite group G such that odd G isomorphic to ZP, where P is an odd prime. দেখা হচ্ছে কোনো ফাইনাইট গ্রুপ G নেই যাতে করে odd G isomorphic to ZP হবে। তো যদি সম্ভব হয় ধরা যাক সলিউশন লিখতে পারবো, প্রুফ লিখতে পারবো। if possible let there be there is a finite group G, there is a finite group G such that अब हम बंद कर दो odd G isomorphic to Z, where P is an odd prime. ঠিক আছে, যদি সম্ভব হয় ধরা যাক একটা ফাইনাইট গ্রুপ G খুঁজে পাওয়া গেছে যার জন্য odd G isomorphic to ZP। এটা একটা সাইক্লিক গ্রুপ, এটা একটা সাইক্লিক গ্রুপ। ZP তোমরা জানো ফর এভরি পজিটিভ ইন্টিজার এন জেড এর দিকে সাইক্লিক গ্রুপ, তাহলে ZP সাইক্লিক গ্রুপ। আর একটা সাইক্লিক গ্রুপের সঙ্গে একটা গ্রুপ যদি আইসোমরফিক হয় তাহলে সেও সাইক্লিক হয়ে যায়। তাহলে এটা সাইক্লিক হওয়ার জন্য odd G কি হবে, সাইক্লিক হবে। দেন odd G is a সাইক্লিক গ্রুপ। হয়েছে, আমরা জানি যে ইনার অটোমরফিজম অফ G ইন G এটা কার মধ্যে ঢুকে থাকে বলো, odd G এর মধ্যে ঢুকে থাকে। শুধু তাই না, in G is a normal subgroup of odd G, আর যেহেতু every subgroup of a cyclic group is cyclic, এ সাইক্লিক হওয়ার জন্য এও সাইক্লিক হয়ে গেল। since every subgroup of a cyclic group is cyclic in the is a ইঞ্জিটাকে একটা সাইক্লিক কি বললাম আবার, ইঞ্জি যে নরমাল সাবগ্রুপ অফ odd G, যেহেতু odd G সাইক্লিক তাহলে ইঞ্জিটা কি হবে, সাইক্লিক। ইঞ্জি ইজ সাইক্লিক। আমরা অনেকদিন আগে পড়েছি যে G by ZG isomorphic in G। Now G by ZG is isomorphic in G. We know that. Now we know that G by ZG isomorphic to in G, since যেহেতু এটা সাইক্লিক আর এর সঙ্গে আইসোমরফিক,
যেহেতু এটা সাইক্লিক আর এর সঙ্গে আইসোমারফিক, তাহলে এও সাইক্লিক হবে। সিন্স ইনটি ইজ সাইক্লিক, G by ZG is a cyclic group. খুব ছোটবেলা থেকে আমরা পড়েছি যে G by Z যে সাইক্লিক হলে যেটা অ্যাবেলিয়ান হয়ে যায়, দেন G must be, মনে আছে G by Z যে সাইক্লিক হলে যেটা অ্যাবেলিয়ান, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল বুঝলে। G must be abelian, that আমরা যে জিটাকে ধরেছিলাম দাস G is an abelian group হয়েছে। এবার আমাদের বক্তব্য কি, আমরা ধরে নিয়েছি যে অড জি আইসোমরফিক জেড পি হচ্ছে, আমরা একটা কন্ট্রাডিকশন আনতে চাইছি। সেই লক্ষ্যে আমরা অর্জিত একটা বস্তু নিলাম, সেই পরিচিত ম্যাপিংটা নিচ্ছি। লেখো, we now consider the map phi কোথায় কোথায় G থেকে G but phi of G সমান G has for all G belong to capital G। দেখো যেহেতু ক্যাপিটাল জি গ্রুপটা কমিউটেটিভ, এই ফাই ম্যাপিংটা কি হয়ে যাবে, আইসোমরফিক হয়ে যাবে। আচ্ছা করে দেখিয়ে দাও। লেখো, obviously phi is a bijective mapping. Obviously phi একটি ম্যাপিং, bijective mapping। নাও ফাইটাকে আমি হোমোমরফিক দেখাতে চাইছি। phi g1 g2 সমান কত হবে, g1 g2 ইনভার্স সমান g2, এটা বাচ্চাদের অঙ্ক, যদি এটা একবার 2 নাম্বার এসেছিল। g2 ইনভার্স g1 ইনভার্স, g2 ইনভার্স g1 ইনভার্স মানে কত, g1 ইনভার্স g2 ইনভার্স লিখবে since g is commutative, since g is commutative। কিন্তু অসুবিধা আছে লিখতে, ভিডিও তো দেওয়া আছে। since g is commutative এটা সমান কত হয়ে গেল বল, কিন্তু রেসপন্স করো। রেসপন্স করো। সমান g1 ইনভার্স মানে 5g1, g2 ইনভার্স মানে 5g2, so 5g1 g2 কিন্তু for all, therefore phi is a homomorphism and so phi is an isomorphism, phi is an একবারে লিখে দিলাম অটোমরফিজম। তাহলে ফাইটা হলো একটা অটোমরফিজম, কিন্তু সারা দিচ্ছে না। সো ফাই কোথায় রয়েছে, আচ্ছা মানে কত দাও। সো ফাই কোথায় রয়েছে, ফাই এর অটোমরফিজম কা অফ জি, সো ফাই বিলং টু অড জি, ফাইটা অর্জির মধ্যে রয়েছে। এই ফাইটার আমি অর্ডার দেখাবো, এই ফাইটা কি দেখাবো, অর্ডার 2। লেখো নাও, 5 স্কয়ার জি সমান 5 অফ 5 কম্পোজ 5 অফ জি সমান 5 অফ জি সমান 5 মানে কত, জি ইনভার্স। 5 মানে কি, 5 মানে জি ইনভার্স, 5 অফ জি ইনভার্স মানে জি ইনভার্স মানে কত, জি মানে কত, আইডেন্টিটি ম্যাপিং জি। where I is the identity mapping on G। তাহলে দেখতে পাচ্ছি
সো আচ্ছা এখানে একটা জি এর পরিচয় নাকি ভাইয়া জি বিলং টু ক্যাপিটাল জি লিখে দাও ভাইয়া জি বিলং টু ক্যাপিটাল জি ভাইয়া জি বিলং টু ক্যাপিটাল জি সো ফাই স্কয়ার জি সমান জি ফর এনি জি বিলং টু ক্যাপিটাল জি আচ্ছা ফাই স্কয়ার জি সমান আই অফ জি করে দাও সো ফাই স্কয়ার সমান I, where I is the identity element, identity foundation, identity element or is identity element. I is the identity element of OG. So, order of 5 হলো 2 5টার অর্ডার হলো 2 হলো বুঝতে পারছেন 5টা অরিজিন মেম্বার দেখিয়ে দিলাম 5টা দেখিয়ে দিলাম জি থেকে জি পর্যন্ত অটোমরফিজম তাহলে 5টা কার মেম্বার হলো অরিজিন মেম্বার হলো 5 অরিজিন মেম্বার হলে কি হলো এবং 5 এর অর্ডার দেখলাম 2 এবার লেখ 5 বিলং টু অরিজিন 5 বিলং টু অরিজিন so order of 5 divides order of origin এখন অরিজিন অর্ডার কত বলেছি দেখো অরিজিন অর্ডার তো p so 2 divides p since অরিজিন আইসোমরফিক বলেছিল zp order of origin সমান zp order of origin সমান কার order of zp সমান p কেউ একটা বুঝতে পারলে রেসপন্স করো 2 divides p বুঝতে পারছি which is a contradiction কেন contradiction because p is an odd prime এটা odd prime কে দুই ভাগ করছে এটা একটা contradiction বুঝা গেল therefore there does not exist a finite group G such that all G isomorphic to J3 therefore there does not exist and therefore there does not exist a finite group G such that for J isomorphic to J. Next, chalo.